আপনার ফোন কেউ চুরি করে যদি পাসওয়ার্ড খোলার চেষ্টা করে তাহলে সাথে সাথে সেই চোরের ছবি উঠে যাবে এবং সেই ছবি আপনার ফোন আপনার ইমেলে পাঠিয়ে দেবে। সত্যি বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের বিশ্বাস হবে। আপনি যদি আপনার ফোনে একটি মাত্র অ্যাপ ইনস্টল করে রাখেন তাহলে আপনার ফোনটি সম্পূর্ণ সুরক্ষিত রাখতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আপনি গুগল প্লে স্টোরটিকে প্রথমে ওপেন করে নেবেন। এখানে যে গুগল প্লে স্টোরটি আছে, গুগল প্লে স্টোরটি ওপেন করে নিয়ে এখানে যে সার্চ বার পাচ্ছেন, সার্চ বারটি ওপেন করে নেবেন। নিয়ে এখানে লিখবেন থার্ড আই। এই যে থার্ড আই দেখেন, এখানে থার্ড আই চলে আসছে। থার্ড আই যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ইনস্টল করে নেবেন। দেখেন এর লোগোটা ভালো করে দেখে নেবেন। এই যে থার্ড আইয়ের যে লোগোটা আছে এটা দেখে নিয়ে এটা ইনস্টল করে নেবেন। দেখেন আমি এখানে ইনস্টল করে নিচ্ছি। এটা ইনস্টল করে নিয়ে এখানে থেকে ওপেন করে নেবেন। দেখেন ওপেনে ট্যাপ করে নিলাম। ওপেনে ট্যাপ করে নেওয়ার সাথে সাথে এটা দেখেন এই যে তীর আইকন আছে, তীর আইকনের উপরে ক্লিক করবেন। দেখেন একবার দুইবার যতবার চাইবে এখান থেকে ক্লিক করে নেবেন। এখানে অ্যালাউ করে দিবেন, অর্থাৎ পারমিশনগুলো এখান থেকে দিয়ে দিবেন। দেখেন এখানে পারমিশনগুলো ওকে করে দিবেন। সমস্ত পারমিশন দিয়ে দিলাম। এরপরে এখান থেকে এই যে ক্যাপশনটা আছে এই ক্যাপশনটা সঠিকভাবে কিন্তু দিয়ে দিতে হবে। এখান থেকে ক্যাপশনটা দিয়ে দেখেন AJWO এই ক্যাপশনটা দিয়ে এখান থেকে অ্যাক্টিভেট করে দিলাম। আবার নিচে এখান থেকে অ্যাক্টিভেট করে দিলাম। অ্যাক্টিভেট করে দিয়ে থার্ড আই এটা অ্যালাউ করে দিতে বলছে। এখান থেকে থার্ড আই অ্যাপ্লিকেশনটা এখান থেকে আমি দেখি খুঁজে নিয়ে নেই থার্ড আই কোথায় আছে। থার্ড আই এখান থেকে অবশ্যই আপনারা খুঁজে নিয়ে অ্যালাউ করে দিবেন। এই যে থার্ড আই আছে এখান থেকে অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দিলাম, দিয়ে এখান থেকে কিন্তু আমাদের কাজ শেষ। এরপরে দেখেন এখান থেকে নাম্বার অফ আনলক অ্যাটম, অর্থাৎ কতবার চেষ্টার পরে ছবি উঠবে সেটা কিন্তু এখান থেকে আপনার সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে 2বার দিলাম, অর্থাৎ আপনার ফোনটা কতবার আনলক করার পরে বা কতবার সে আনলক করার জন্য চেষ্টা করবে সেটার পরে ছবি উঠবে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ আপনার ফোনটা চুরি হয়ে গেছে, এখন সে আনলক করার চেষ্টা করতেছে, কতবার চেষ্টা করার পরে ছবিটা উঠবে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমার মোবাইলে স্ক্রিন রেকর্ডিং চলছে সেহেতু আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারছি না, যেহেতু আমি আমার ফোনটা একজনের কাছে দিয়ে দিলাম। দেখেন এই যে ফটো লগে চলে আসছে, সে ভুল লক দিয়ে দিয়েছে। দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে এই যে ফটো লক, আবার অ্যাপ্লিকেশনটার মধ্যে গিয়ে যে ফটো লগ পাচ্ছেন ডান সাইডে, ফটো লগে গিয়ে দেখেন তার 2টা ছবি কিন্তু এখানে চলে আসছে। অর্থাৎ সে 2বারে বেশি চেষ্টা করছে, চেষ্টা করার সাথে সাথে কিন্তু তার 2টা ছবি কিন্তু এখানে চলে আসছে। অর্থাৎ আপনারা ওই অ্যাপ্লিকেশনের মধ্যে আবার ঢুকে এই যে ফটো লগ আছে, ফটো লগের মধ্যে কিন্তু চলে আসলে তার 2টা ছবি কিন্তু এখানে সাথে সাথে কিন্তু ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে কিন্তু তুলে ফেলছে। এবার আপনারা বলতে পারেন যে আমরা কিভাবে, এখানে কিন্তু আমাদের ছবিটা ওই ক্যামেরায় আছে কিন্তু আমাদের ফোনটা তো চুরি হয়ে গেছে, ছবিটা কিন্তু ওই ফোনে আছে, কিন্তু আমরা কিভাবে, আপনি তো বললেন ইমেলের মাধ্যমে পাবো, কিভাবে আমরা ইমেলের মাধ্যমে আমাদের ছবিটা পাবো? তো ইমেলের মাধ্যমে আপনারা ছবিটা পাওয়ার জন্য এখানে কিন্তু উপরে দেখেন 3 লাইনের অপশান আছে, 3 ডটের অপশান আছে। ওই 3 ডটের মাধ্যমে কিন্তু এখান থেকে একটা সেটিং আছে, যে সেটিংসের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই করে নিতে পারবেন। সেই সেটিংসটাও আপনারা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সমস্যা নাই। এখানে 3 ডটের উপরে ট্যাপ করে এখান থেকে দেখেন সেটিং অপশান আছে, সেটিং অপশানে গিয়ে এখান থেকে দেখেন গুগল ড্রাইভ ব্যাকআপ এই অপশানটা পাচ্ছেন। এই অপশানটা যখন আপনারা ওকে করবেন তখন কিন্তু আপনাদের এখান থেকে দেখেন ইমেল শো করবে। এখান থেকে যে কোনো একটা ইমেল, আপনাদের যে ইমেলটা সবসময় চালু থাকে সেই ইমেলটা, যে ইমেলে পাসওয়ার্ড আপনাদের জানা আছে সেই ইমেলটা এখানে সিলেক্ট করে দিবেন। তাহলে কিন্তু আপনারা সরাসরি যে ব্যক্তি আপনাদের ফোনটা নিয়ে নেবে সেই ব্যক্তির ছবি কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনাদের ইমেলে চলে যাবে। ইমেলের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন কোন ব্যক্তি আপনাদের ফোনটা নিছে, বা সেটা কাছের ব্যক্তি বা
কোন ব্যক্তি আপনাদের ফোনটা নিয়ে এনেছে কিন্তু সহজে আপনারা তার ছবি কিন্তু আপনারা ইমেলের মাধ্যমে দেখতে পারবেন। ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি দেখে যদি মনে হয় নতুন কিছু শিখলেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।